আচ্ছা বাবা জীবন, তোমাকে কি কেউ কিছু বলেছে? তুই কারো কাছ থেকে টাকা ধার করেছো? মানে সে টাকা ফেরতের জন্য কি শাসাচ্ছে? শাসাবে কেন বাবা, শাসাবে কেন? এসব আপনি কি বলছেন? আমি কেন কারোর থেকে টাকা ধার করতে যাব? আমার কাছে লাখ লাখ টাকা আছে, বরঞ্চ আমি লোককে টাকা ধার দিই। তাহলে বাবা জীবন, তুমি মরতে চাইছো কোন দুঃখে বলো তো? দুঃখ নয় শাশুড়ি মা, আমার অপরাধের যন্ত্রণা। আজ এমন একটা ঘটনা ঘটেছে যে যে লজ্জায় আমি আপনার ছেলের মুখোমুখি দাঁড়াতে পারবো না। কিসের লজ্জা? তোমার তোমার এই প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারবো না ভাই। আমি জানি এই প্রশ্নের উত্তর পেলে তোমার মন কিরকম ভেঙে যাবে, আর আমি তোমায় এরকম আঘাত করতে চাই না। নিজের অপরাধের দায় মাথায় নিয়ে তাই আমি মরে যেতে চাই। জামাইবাবু হেয়ালি না করে বলুন না কি হয়েছে নাকি, কেন এরকম কথা বলছেন? কারণ কারণ তোমার বাইকটা। কি হয়েছে আমার বাইকের? শুভ, যে বাইক তুমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, সেই বাইকটা চুরি হয়ে গেছে। আমি যে হাসপাতালে বন্ধুকে দেখতে গিয়েছিলাম, বাইকটা বাইরে রেখেছিলাম গো, কিন্তু ফিরে এসে দেখি বাইকটা নেই। কোথায় গেল, কে নিল, কিচ্ছু কিচ্ছু বুঝতে পারলাম না। পাগলের মতো সব জায়গায় হন্তদন্ত হয়ে খুঁজলাম, কিন্তু বাইরে বাইরে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, সেটাও কাজ করছিল না। অবস্থা বাইকটার কোনো হদিশই পেলাম না। আমি জানি এটা শুনে তোমার মাথায় কেমন বাজ ভেঙে পড়ছে। আর পড়বে নাই বা কেন? আমি যে তোমার বিশ্বাস ভেঙেছি, কোনো বেঁচে থাকার অধিকারই নেই আমার। প্লিজ প্লিজ শুভ, আমাকে মরে যেতে দাও। বাবা দড়ি। আরে তুমি কি করছো? নিজেকে সামলাও, এরকম করো না। একই তো বাইকটা জলাঞ্জলি দিয়েছে, আমাদের ক্ষতি করে ফেললে, তার মধ্যে আর এইসব ঝামেলা করো না। ঝামেলা? আমি তো কোনো ঝামেলাই করতে চাইছি না শ্বশুর মশাই। এই কোথায় যাচ্ছ শুভ? পুলিশের কাছে।